হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে বলতে অনেকদিন পরই আবার ভিডিও করছি। হ্যাঁ, তার কারণ বুঝতেই পারছো, আমাদের পুজো, দুর্গা পূজা তো চলছে। তো আজকে তো দশমী, আর দশমী সকালবেলার থেকে তো কত কাজ থাকে বাড়িতে, যাত্রা টাত্রা বলো, আরও আশিবাসি কত কাজ কাম থাকে। ওই জন্য না, সত্যিকারের কথা কি, পূজার সময় একটু ভিডিও করতে পারিনি। আর তোমাদেরকে যতটুকু পূজা মণ্ডপের ভিডিওগুলো একটু শেয়ার করছি অতটুকুই। আর বোঝোই তো, ফোন নিয়ে, রুদ্ররূপকে নিয়ে না একটু ভিডিও করা যায় না, যেটা যায় না সেটা বলেই দিলাম। আর যখন যতটুক হয় তখন ততটুকুই তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক, সকালবেলা থেকে যেমন আজকে খুব বাড়িতে যাত্রার কাজ বলো, তারপরে রান্না বাড়ির কাজ, রুদ্ররূপকে খাওয়ানো, আশিবাসি কাজ, কত কাজ থাকে তাই না? তো ওগুলো সব সেরে টেরে এখন রান্নাঘরে অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক রান্না বাকি আছে। তো কি না, এখন একটু তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো যাই হোক, আজকে তো শুভ দশমী, আর সবাইকে শুভ বিজয়া। আর ভিডিওটা যেহেতু আমি কালকে পোস্ট করবো, তার জন্য বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, একবারে আমি বলে দিলাম। হ্যাঁ, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বড়রা আমাদেরকে আশীর্বাদ করো যাতে যত মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব যেন আস্তে আস্তে আমরা পূরণ করতে পারি। আর ছোটরাও যাতে অনেক অনেক ভালোবাসা দিও আমাদের সবাইকে, আর তোমরাও খুব ভালো থেকো। তো আজকে তো রান্নাঘরে তো বোঝাই, দশমীর দিনকে তো আমাদের মাছ তো হবেই। তো বাড়িতে আমাদের ইলিশ যাত্রা হয়, আমার এই বাড়িতে ইলিশ মাছের যাত্রা হয়। দিদা বলে দিয়েছে যে আমাদের তো ইলিশ যাত্রা আছে। তো আমি বিয়ের পরের থেকে যতটুকু বলে, মানে যেমনভাবে আমাকে বলে দিয়েছে আমি তেমন তেমন করে তো চলছি। আজকেও তাই। তো আমাদের যাত্রা ঠাত্রা তো হয়েই গেছে। তো অর্ধেক মাছ রান্না হয়েছে আর অর্ধেক মাছ আপাতত বসিয়ে দিয়েছি। এখানে আপাতত সর্ষে ইলিশ হচ্ছে, আর এখানে আপাতত জিরা ইলিশ হবে। কেন একবারে রান্না করে, মানে আজকেই রান্না করতে হবে, এটা যে আমি ফ্রিজে রেখে দিব তা না। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভাত হয়ে গেছে, রুদ্ররূপের খাবার হয়ে গেছে, আর বেগুনটা ভেজে রেখেছি। এই সর্ষে দিয়ে বেগুন দিয়ে এই মাছটা করব, আর দিকে জিরা ইলিশ করব। এই হচ্ছে আজকের মেন। তারপরে কি হয় না হয় তারপরে দেখা যাক। তারপরে আবার তো ঠাকুরকে তো আবার সিঁদুর পরাতে যেতে হবে, সেই একটা বিষয় আছে তাই না? এখন শুধু রান্নাবাড়িগুলো চলছে। আর আমাদের আপাতত দেখো, আমাদের দশমী যাত্রার ঘট তোমাদেরকে যতটুকু পাচ্ছি শেয়ার করেছি। এখানে বাড়িতে ঘট পাতা হয়েছে, দেখছো? শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবে, দেখে নিও। আর এখানে হচ্ছে সব মাকে যে সিঁদুর পরাতে যে যাবো, এখানে রেখে দিতে হয়। তার কারণ এখান থেকে নিয়েই আমি যাবো, এটা দিদা বলে দিয়েছে। আমি এখান থেকে বিয়ের পরের থেকে এখান থেকে তাই করি। কেননা বিয়ের পরে কেন বিয়ের পরের থেকেই তো একবার বাপের বাড়ি ছিলাম, ওই জন্য মনে ভুলে গেছিলাম। তো যাই হোক, আর আমাদের রুদ্ররূপ্তর পাপাকে নিয়ে তো কি কি করতেছে আর কি কি না করতেছে দেখো। চিল্লা হাল্লা, কি চিল্লা হাল্লা শেষ নাই, মারামারি অন্ত নাই, চলছে। যতদিন বড় না হচ্ছে ততদিন চলবে। আর এই খুব চিল্লা হাল্লা করে, ওই জন্য না, মানে আমার গলার ভলিউমও অনেকটাই বেড়ে গেছে। দিদা খাওয়া দাওয়া করে দিদা ওই ঘরে শুইছে, দেখতেই পাচ্ছ, ওই ঘরে দিদা শুইছে। লাকি আপাতত ওখানেই আছে, এই যে দেখতেই পাচ্ছ লাকিকে। তো যাই হোক, আজ অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম, আর এতটুকুই টাইম আছে, এখন আবার আমাকে রান্নাঘরে ফিরে যেতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি ভিডিওটি রাখছি, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।